ইরানে যখন একের পর এক হুঁশিয়ারি আর দফায় দফায় হামলা চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, ঠিক তখনই পাশে দাঁড়িয়েছে চীন, রাশিয়া। এদিকে উত্তর কোরিয়াও ইরানকে প্রস্তাব দিয়েছে যে কোনো সহযোগিতা করতে প্রস্তুত তারা। এছাড়া হরমুজ প্রণালী খুলে দিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যখন প্রস্তাব উত্থাপিত হয়, তখনই সবার আগে ভেটো দেয় চীন এবং রাশিয়া। অন্যদিকে যুদ্ধবিরতি নিয়ে ষড়যন্ত্র না করতে ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। প্রশ্ন উঠেছে, ইরানকে পুরোপুরি ধ্বংস করার হুমকি দিয়ে কেন পিছু হটল ট্রাম্প? তবে কি পরাশক্তি দেশগুলো ভয় পেয়ে পিছু হটতে বাধ্য হলেন মার্কিন প্রেসিডেন্ট? ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা হবে শনিবার। এই শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। গতকাল বুধবার এমনটাই জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। বিপরীতে ইরানি পক্ষের নেতৃত্ব দেবেন পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের খবরে বলা হয়েছে, এই বিষয়টি গুরুত্ব এখানেই যে 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এটি হতে যাচ্ছে সর্বোচ্চ পর্যায়ে বৈঠক। এমন এক সময় এই আলোচনা হচ্ছে যখন যুদ্ধবিরতি আলোচনা একটি সংকটপূর্ণ মোড়ে দাঁড়িয়ে, যেখানে ব্যর্থতা মানেই পুনরায় যুদ্ধ শুরু হওয়া এবং তা আরও তীব্র হয়ে ওঠার ঝুঁকি। পশ্চিমা বিশ্ব ইরানকে চিরতরে পঙ্গু করতে গত 6 সপ্তাহ ধরে যুদ্ধের যে নগ্ন এবং পৈশাচিক খেলা খেলছে, তার অন্যতম মূল অজুহাতই হল তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে যে কোনো মূল্যে বিরত রাখা। কিন্তু পেন্টাগন এবং মোসাদের বাঘা গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে আজ থেকে কয়েক দশক আগেই ইরানের হাতে পারমাণবিক সক্ষমতার আসল চাবিকাঠি তুলে দিতে চাওয়া হয়েছিল। আর এই দুঃসাহসিক মিশনের পেছনে যিনি ছিলেন, তিনি কোনো ইরানি নাগরিক নন, বরং তিনি ছিলেন পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির জনক ডক্টর আব্দুল কাদির খান বা একিউ খান। ইসরায়েলের দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদ, যাকে দিনের পর দিন ছায়ার মতো নজরে রেখেও তার আসল উদ্দেশ্য বিন্দুমাত্র টের পায়নি। পারস্য উপসাগর হয়ে উঠছে আমেরিকার নতুন দুঃস্বপ্ন। হরমুজ প্রণালীকে ঘিরে ডলারের রাজত্বে মারাত্মক রকমের ফাটল ধরাচ্ছে ইরান ও চীন। দীর্ঘকাল ধরে বিশ্ব অর্থনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজে ব্যবসা বাণিজ্যের একমাত্র মাধ্যম ছিল আমেরিকান ডলার। কিন্তু ইরান ও চীন এখন কাঁপিয়ে দিচ্ছে সেই মার্কিন শ্রেষ্ঠত্বের ভিত্তি। তেহরান ও বেইজিং চাইছে বিশ্ব বাজার থেকে ডলারের একক খবরদারি বা হেজেমনি পুরোপুরি মুছে দিতে। বর্তমানে ইরান তাদের নিয়ন্ত্রিত জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য টোল বা মাশুল আদায় করছে বলে খবর পাওয়া যাচ্ছে, আর এই টাকা নেওয়া হচ্ছে চীনা মুদ্রা ইউয়ানে। চীনই যুদ্ধবিরতির বিষয়ে ইরানকে আলোচনায় রাজি করিয়েছে, এমনটাই মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সকালেই ইরানের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি-কে ট্রাম্প জানান, তিনি মনে করেন আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য চীনই রাজি করিয়েছে ইরানকে।